পদ্মার তাজা ইলিশ ভাজা, সাথে ধোয়া ওঠা গরম ভাত আর জিভে জল আনা হরেক রকমের ভর্তা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা চলে এসেছি বাঙালির অন্যতম প্রিয় জায়গা মাওয়া ঘাটে। আজকের ব্লগে থাকছে পদ্মা সেতুর দুর্দান্ত ভিউ, ঘাটের সেরা হোটেলে ফুড রিভিউ এবং আমাদের সারা দিন সারা রাতের জম্পেশ আড্ডা। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মাওয়া ট্যুর। তো গাইস, ফাইনালি আমরা ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই তো সামনেই টোল প্লাজা চলে এসেছে। টোলটা দিয়েই সোজা ছুটে চলবো ইলিশের রাজ্যের দিকে। আজকের জার্নিটা দারুণ হতে যাচ্ছে। তো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং দেখতে পারবেন যে আমরা কি কি উপভোগ করছি। তো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু একদম মাওয়ার কাছাকাছি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে রাত 1টা। রাতের বেলা এই ফাঁকা নীরব শুনশান জার্নিটা বেশ অসাধারণ লাগছে এবং সামনে আরও কি কি চমক থাকছে হলে আমাদের সাথেই থাকুন। গাইস, আমরা এখন সেই কাঙ্ক্ষিত ইলিশের রাজ্যে এসে পৌঁছেছি। এই ভিডিওটি ইলিশ লাভারদের জন্য একটি স্পেশাল চিট হতে যাচ্ছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা চারপাশটা ঘুরে দেখছি, তারপরে হচ্ছে যে আমরা ডিসিশন নিব আমরা কোথায় খেতে বসবো। এখানে হচ্ছে যে এসির নিচেও বসে আপনি ইলিশ খেতে পারবেন, আবার নদীর কোল ঘেঁষেও খেতে বসতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি যদি মাওয়া ঘাট এসে যদি এসির নিচে ইলিশ খাওয়া দাওয়া করেন তাহলে আর কিসের মাওয়া ট্যুর হইল। তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নদীর কোল ঘেঁষেই বসবো এবং সেখানেই খাওয়া দাওয়া করব। চলুন আমাদের সাথে। রাস্তাঘাটে আসার সময় যতটা ফাঁকা দেখছি, কিন্তু এখন এতটা ফাঁকা নেই। গাইস, দেখতেছেন যে আমি আছি এখন মাওয়া ফেরিঘাটে, যেখানে মানুষ মূলত ইলিশ খাওয়ার উদ্দেশ্যে আছে। আমারও ইন্টেনশন তাই, এখানে আমি ঘুরতে আসি নাই, প্রথমে ইলিশ খাবো তারপরে হচ্ছে যে পদ্মার পাড়ে পড়বো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই সাইডটা যেটা দেখতেছেন, এই সাইডে ক্রাউড বেশি, যার কারণে তারা দাম চায় অনেক অনেক। আর হচ্ছে যে এই পাশে একটু ক্রাউড কম, কারণ ওই পাশটা একটু ক্রাউড কম, যার কারণে আমরা ওইদিকে যাই ইলিশ দামাদামি করবো। আর অবশ্যই এখানে আসলে মাছ কেনার ক্ষেত্রে দাম দর করবেন একদমে, যে অন্তত মাওয়া ঘাটে এসে ইলিশ কিনবেন না, অবশ্যই দাম দর করবেন। গাইস, মাওয়া ঘাট এসে মাছ কিনা যে কত বড় একটা যুদ্ধ, এটা এখন বুঝতে পারছি। কারণ হচ্ছে যে আমরা যেমন মাছ চাচ্ছিলাম সেটা তারা দিতে পারছিল না, সেই অনুযায়ী মাছের দাম বাজার দর থেকে তারা অনেক বেশি চাচ্ছিল। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদের যে মাছ পছন্দ সেটা তাদের সাথে দামে বনছে না, আবার হচ্ছে যে তারা যে মাছ দেখাচ্ছে সেটা আমাদের সাথে দামে বনতেছে না।
এই নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আমরা এবং বাজার দর যাচাই করি যে কোনটা কত টাকা হইতে পারে। তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা প্রতিটা মাছের দামই বেশি চাচ্ছে। তো পরবর্তীতে আমরা একটা জিনিস খেয়াল করি যে মাওয়া ঘাটে সামনের দিকের যে দোকানগুলো সেগুলো হচ্ছে যে এক পাশে, আর পিছনের দিকে একটু পিছনের দিকে নদীর পাড়ে যে দোকানগুলো সেগুলো হচ্ছে আরেক দিকে। তো যেটা খেয়াল করলাম যে সামনের যে দোকানগুলো ওগুলোতে হচ্ছে যে উপচে পড়া ভিড়, অনেক ভিড়, যার কারণে তারা মাছের দাম অনেক বেশি চাচ্ছে। আর অন্যদিকে খেয়াল করলাম যে ওদিকে ভিড় একটু কম, ওই দিকে হচ্ছে মানে ভিতরের দিকে, একটু ভিতরের দিকে, সামান্য একটু, খুব বেশি না, অল্প একটু ভিতরের দিকে, যে সেখানে দেখলাম যে ওইখানে মাছের দাম অনেক কম। অনেক কম বলতে যে তারা যেরকম চাচ্ছে যে এটা ন্যায্য মূল্য আর কি, প্রথম দিকের চেয়ে এদিকে মাছের দামটা একটু কম। তো যেই অনুযায়ী সেই কাজ আমরা সেখানে গেলাম। তো যাওয়ার সময় এক মামা ডাক দিল যে মামা এদিকে আসেন, আমরা আপনাদেরকে মাছ দেখাই, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। তো আমরা বললাম যে মামা অবশ্যই মাছ দেখাবেন, আপনি যদি আমাদেরকে ভালো এবং বড় সাইজের মাছ দেখাতে পারেন আমাদের বাজেট অনুযায়ী, বা এমন দাম চাবেন যে আমরা নিতে পারি এবং এখানেই বসে খাবো। অবভিয়াসলি সবাই সেখানে বসেই খায় এবং কাটা রান্না করা সব কিছু তারাই করে দেয়। তো তার সাথে আমরা দরদাম করি এবং তার মাছটা পছন্দ হয়। সেই প্রথমে আমাদের থেকে হচ্ছে যে 1200 টাকা চায়, আমরা 500 টাকা বলি। পরবর্তীতে উনি বলে 1100, আমরা 550 টাকা বলি। তারপরে হচ্ছে যে উনি বলে যে মামা আপনারা 1000 দিন, আমরা 600 টাকা বলি। পরে এটা বলে মানে ওনার সাথে ওইটা নিয়েও ওনার সাথে দরদাম হচ্ছিল না, উনি দিবে না। পরবর্তীতে আমরা চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বলে যে মামা আর 50 টাকা দিন, 650 টাকা। পরে আমরা বলছি যে না মামা, আমরা মাছের দাম 600ই দিব। তখন হচ্ছে যে উনি মাছ দিতে রাজি হয়েছে। তবে একটা জিনিস, মাছ কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অবশ্যই দরদাম করবেন। তারা যত দামি চাক আপনি আপনার অনুযায়ী দাম বলবেন। হ্যাঁ, সঠিকটা বলবেন, উল্টাপাল্টা দাম বলার দরকার নেই। কারণ হচ্ছে যে উল্টাপাল্টা দাম বললে তাদের সাথে আমি কয়েক জায়গায় দেখছি যে অনেকের সাথে ঝগড়া হয়, ভিডিও দেখছি যে মূলত শুরুই হয় মাছের দাম নিয়ে, উল্টাপাল্টা দাম নিয়ে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর হচ্ছে যে মাছ কেনার সময় দরদাম করবেন। গাইজ আমরা এই যে মাছ কিনে ফেলছি, আর আওয়াতে আসলে ঘাটে আসলে অবশ্যই মাছ দাম দর করে কিনবেন। কারণ হচ্ছে নদী প্রথম কেসে 1200, হচ্ছে 500, পরে নিতে হচ্ছে 600, আমরা ফেলেছি 550, পরবর্তীতে কত করে দেখতেছে 600 টাকা। মানে উনি 1200 চাইছে, আমরা 600 টাকা পেয়ে মাছটা পেয়েছি। মানে অবশ্যই দামাদামি করবে। আর ওনাদের সামনে এটা বলে নেওয়া হয়, খাবেন মানে হচ্ছে যে ওনারা খাই রাস্তা করে সব কিছু সহ দিই। যে আমরা এখন মাছ নিয়ে যাচ্ছি কাটার জন্য। গাইজ, অবশেষে মন মতো মাছ পেলাম এবং সেগুলোকে কাটার জন্য দিয়ে দিলাম। মাছ কাটা শেষ, এত কাঠখড় পুড়িয়ে মনের মতো মাছ পেলাম এবং সেগুলো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন হচ্ছে যে আসল কাজ শুরু, মাছ রান্নার পালা। মাছ কাটাকাটি করা হচ্ছে, মাছ কেটে চলে যাবে তাওয়াতে, বড় তাওয়াতে। সেখানে রান্নার জন্য তৈরি করা হবে হলুদ, মরিচ, তেল এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি করা হবে মাছ রান্নার জন্য। এবং সেই ফাঁকে আসুন আমি আপনাদেরকে দেখাই যে এই হোটেলের মেনুটা। আমাদের এই ব্লগ দেখতে থাকুন, এর মধ্যে আমি মেনুতে কি আছে তা ভিডিওতে দেখাচ্ছি। শুধু ইলিশ কিনলে হবে না, তাহলে হচ্ছে বোল 120 টাকা, ডাল এক বাটি 120 টাকা, বেগুন ভাজা 1 পিস 30 টাকা, সরিষার তেল ছোট 100 টাকা, সরিষার তেল বড় 200 টাকা, সালাদ ফুল 200 টাকা, সালাদ হাফ 100 টাকা, কাটি মাছের ভর্তা 1 পিস 30 টাকা, আলু ভর্তা 1 পিস 20 টাকা, কালো জিরা ভর্তা 30 টাকা, শুটকি ভর্তা 30 টাকা, পানি বড় 1 পিস 50 টাকা, ছোট পিস 30 টাকা, পেঁয়াজ ভর্তা পুরো 200। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস গাইস, সেটা হচ্ছে যে মাছ কিনলেন, কাটলেন, তারপরে হচ্ছে যে মাছ তারা রান্না করার জন্য নিবে। এই সময় আপনি একটু খেয়াল রাখবেন
যে তাদের তো কাস্টমারের চাপ অনেক থাকে, যদিও এই কাজটা কোনো দোকানদার বা কোনো দোকানে যারা স্টাফ আছে তারা ইচ্ছা করে না, মাছটা অনেক সময় হয় কি অদল বদল হয়ে যায়। তো এই জিনিসটা আপনার নিজেরই খেয়াল রাখতে হবে যে মাছ কাটা থেকে তাওয়াতে যাওয়ার আগ পর্যন্ত আপনি এটা একটু কষ্ট করে হলেও নিজে খেয়াল রাখবেন যে মাছ যাতে কারোর সাথে এক্সচেঞ্জ না হয়ে যায় প্রথম। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা একটু হেলথ কনসিয়াস মানে স্বাস্থ্য সচেতন, তারা অবশ্যই বাইরে থেকে ইনটেক সরষের তেলের বোতল কিনে নিয়ে আসবেন। এখানে ওনারা হচ্ছে যে বলে যে তাদের নিজস্ব ঘানি ভাঙা তেলে দিয়ে তারা ভেজে দেয়। যারা হেলথ কনসিয়াস তারা অবশ্যই বাইরে থেকে ইনটেক সরিষার তেলের বোতল কিনে নিয়ে আসবেন মাছ ভাজার জন্য। অনেক কষ্টের পর অবশেষে আমাদের খাওয়ার পালা গাইস। প্লেটে নিয়েছি গরম ভাত, ইলিশ মাছ, বেগুন ভাজা, ডাল আর হরেক রকমের ভর্তা। এখানকার খাবারের স্বাদ বলে বোঝানো সম্ভব না, জাস্ট অসাধারণ। এই কারণেই এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য। চলুন খাওয়া শুরু করি। গাইস, আমরা আসছি ইলিশ খাওয়ার জন্য। এই যে ভাত, মাছ, ডাল, লেজ ভর্তা। তো এখানে আইসা যে ইলিশ খাবো এটা তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কিছু দিক আছে যে খেয়াল রাখতে হবে, যেমন স্ক্যামের কিছু ব্যাপার আছে, এগুলো খেয়াল করবেন। আমি এই ভিডিও শেষে তুলে ধরবো যে কে কি দিকে সতর্ক থাকবেন, এগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা মজার জিনিস, যদিও ভালো খাইতে হইলে একটু কষ্ট করতে হয়, যেমন মাছ কিনা কাটা, এটার থেকেও সবচেয়ে মনে করেন যে সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে সবচেয়ে ধৈর্যের বিষয় যেটা, এই দুটার পরেও সবচেয়ে ধৈর্যের বিষয় হচ্ছে যে মাছ ভাজার জন্য অপেক্ষা করা, এটা সবচেয়ে ধৈর্যের বিষয়। আর এই জিনিসটা আসলে যদি আপনি যেহেতু মাওয়া আসেন, বৃহস্পতিবার আসেন, তাহলে তো আপনার বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই আপনার এই জিনিসটা ফেস করতে হবে, অবশ্যই। যাক, চলেন খাওয়া শুরু করা যাক। তো গাইস, প্রচণ্ড খিদে লেগেছিল, যার কারণে খাওয়ার সময় ভিডিও করার কথা মনেও ছিল না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং ঢাকা থেকে আমরা রওনা দিই রাত্রে 11:30টার দিকে এবং মাওয়া পৌঁছাই 1টার দিকে। আমরা একটু ধীরে সুস্থে যাই, কারণ হচ্ছে যে আমরা ওভার স্পিডিং বা রাশ ড্রাইভ সেরকম আমি করি নাই, যার কারণে একটু টাইম লাগে বেশি। এরপর সারা রাত আনন্দে কাটলো। বাসায় পৌঁছাতে ফজরের আজান দিয়ে দিল। এই নাইট অ্যাডভেঞ্চারটা জাস্ট অসাধারণ অ্যাডভেঞ্চার গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে কোন জায়গার ব্লগ চান এবং কোথায় ঘুরতে যেতে চান আমাকে বলবেন, মানে কোন জায়গার ভিডিও চান আমাকে বলবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেখানে যাব।